ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 10। গুরুত্বপূর্ণ আয়াত, কিন্তু আমরা এর আগের সেশনে আয়াত নম্বর 9 এর একটা ডিসকাশনে একটা জিনিস শুরু করেছিলাম, কিন্তু ওটা কমপ্লিট করতে খেয়াল ছিল না। ওটা হচ্ছে আগের দিনের আলোচনায় মূল আয়াতে না, তার প্রেক্ষাপটে বলতে গিয়ে এটা বলেছিলাম যে কুরাইশরা গেছিল মদিনায়, ইয়াসরিব তার আগের নাম ছিল, সেখানে ইহুদিদের সঙ্গে দেখা করতে। প্রশ্নটা তুলেছিলাম যে ইহুদিরা মদিনায় কি করছে, ইহুদিরা ইয়াসরিবে কি করছে, জেরুজালেমে কেন নয়? তো এর উত্তরটা এটা যে ইহুদিদের ধর্মগ্রন্থ অনুযায়ী, তাদের নিজেদের ধর্মগ্রন্থ অনুযায়ী সেখানে ভবিষ্যৎবাণী করা হয়েছিল যে তাদের ধর্মের শেষ নবী ওনারা পাবেন মদিনায় বা ইয়াসরিবে, সে কারণে ছিল। কিন্তু যখন সে নবী আসলো মদিনায়, তারা সে ব্যাপারটা কিন্তু মেনে নিতে পারলো না, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন বানি ইসমাইলের মধ্য থেকে, বানি ইসহাক এর মধ্য থেকে নয়, বা বানি ইসরাইলের মধ্য থেকে নয়। তো যাই হোক, এই আলোচনাটা বাদ পড়ে গেছিল, প্রশ্নটা তুলেছিলাম, প্রশ্নটা উত্তর দেওয়াটা দরকার ছিল, আমরা দিলাম। এবার এই আয়াতে আমরা এগিয়ে নিয়ে যাব আমাদের আলোচনাটা। ইজ মানে যখন, ওয়েন। আওয়া মানে হচ্ছে কিছুটা বলা যায় যে রিট্রিট, আশ্রয় নেওয়ার ব্যাপারটা। আলফিতিয়াতু আছে, ঠিক আছে, তার মানে এটা হচ্ছে সাবজেক্ট, ভার্বটা সাবজেক্ট। তাহলে যুবকরা আশ্রয় নিল বলতে পারি, কিন্তু নিল ঠিক নয়। সেই জন্য তো একটা ছোট্ট অংশ এই বাক্যের ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, সেটা বর্ণনা করতে গিয়ে এখানে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা শব্দ রয়েছে, আর এখানে পুরো ডেড লাইন লেগে গেল সেটা বোঝাতে। কেন? সেটা গুরুত্বপূর্ণ, ওই ডেড লাইন ছাড়া এটা বোঝানো সম্ভব না। তাহলে যখন যুবকরা আশ্রয় নিতে চাইলো, এই যে আশ্রয় নিতে চাইলো যদি বলি, ইলাল কাহফি মানে ইলা আল কাহফি, ইলা মানে টুয়ার্ডস, একটা ডাইরেকশন, ওদিকে। কিসের দিকে? আল কাহফি, গুহার দিকে। তাহলে তারা যদি কেউ আশ্রয় নিতে চায় গুহার দিকে, না আশ্রয় নিতে চায় গুহার মধ্যে, কোনটা বলুন? তো আশ্রয় নিতে চায় যদি কেউ, তাহলে সেটা হওয়া উচিত গুহার মধ্যে, তাহলে হওয়া উচিত ছিল ফিল কাহফি, নট ইলাল কাহফি। ফিল কাহফি থাকার কথা ছিল, ফি আল কাহফি থাকার কথা, ইলা আল কাহফি থাকার কথা নয়, সেটা যদি হয়। কিন্তু সেটা তো নয়, সে কারণেই না এতগুলো শব্দের প্রয়োজন পড়লো, আর একটা ডেড লাইনের মানে অনুবাদের প্রয়োজন পড়লো এই ছোট্ট একটা মানে আয়াতের অংশ, বাক্যাংশ বোঝাতে। সেটা এরকম যে যুবকরা আশ্রয় নেওয়ার ইচ্ছা করলো, ইচ্ছা করার ব্যাপারটা বোঝা গেল, এবং গুহার দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল। এই যাওয়ার যদি সিদ্ধান্ত নেয়, আমরা যাই কোথায়? টুয়ার্ডস দ্য কেভ, টু দ্য কেভ। যাওয়ার ব্যাপারটা কিন্তু হয় একটা ডাইরেকশন, একটা দিকে অগ্রসর আমরা হই, টু বা টুয়ার্ডস দ্য কেভ, টু দ্য কেভ, টুয়ার্ডস দ্য কেভ, ইলাল কাহফি। তাহলে এই দুটো ব্যাপার লুকিয়ে আছে, যদিও আবার প্রাইমারি মিনিং হচ্ছে আশ্রয় নেওয়ার ব্যাপারটা, রিট্রিট করার ব্যাপারটা। এই ব্যাপারটা এরকম ছিল। তাহলে যখন যুবকরা আশ্রয় নেওয়ার ইচ্ছা করলো এবং গুহার দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল, তখন মানে হচ্ছে তখন কি হলো? কলু, সচরাচর লোকে অনুবাদ করবে যে তারা বলল। এরপরে যে অংশটা আছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদান, এটা একটা দোয়া। তো সবাই মিলে এই দোয়াটা পড়লো, এটা হয় নাকি? এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কেউ আগে থেকে শিখিয়ে দেননি তাদেরকে। তাহলে তারা একত্রিতভাবে একসঙ্গে কোরাসে বললো দোয়াটা, এটা কি করে সম্ভব? এটা সম্ভব নয়। তাহলে এর মিনিংটা যদি আমরা করি, তারা বললো, তাহলে সেটাও ঠিক নয়। মিনিংটা হবে তাদের পক্ষ থেকে, তাদের মধ্যে একজন বলে উঠলো, ব্যাপারটা এরকম। তাহলে তাদের পক্ষ থেকে, অন বিহাফ অফ দেম, ওয়ান অফ দেম, তাদের মধ্যে একজন বলে উঠলো, এই দোয়াটা করলো। এবং দোয়াটা যখন শুনবেন তখন বুঝতে পারবেন যে এটা একজন তো করলো অন বিহাফ অফ দেম, সামগ্রিকভাবে সবার জন্য। এই দোয়ার মধ্যে কি আছে সে ব্যাপারটা আমরা দেখব, এবং কত প্রোফাউন্ড, কত গুরুত্বপূর্ণ,
কত তাৎপর্যপূর্ণ, কত মাহাত্ম এর মধ্যে আছে, মহত্ব কি বলবো, মাহাত্মপূর্ণ ব্যাপারটা, সেটা আমরা দোয়াটা যখন পড়বো তখন বুঝতে পারবো। মহত্বপূর্ণ বা মাহাত্মপূর্ণ, যাই হোক শব্দটা খেয়াল আসছে না কোনটা সঠিক উচ্চারণ বা শব্দ, যাই হোক। তো গুরুত্বপূর্ণ দোয়া। এখানে এই যে এই সেন্টেন্সটা রয়েছে, তাহলে যেটা কোটেশন সেন্টেন্স বলা চলে, ইংলিশও ডাইরেক্ট স্পিচ হয়, ইনডাইরেক্ট স্পিচ, এটা ডাইরেক্ট স্পিচ, কোটেশন সেন্টেন্স এগুলোকে বলে। এই কোটেশন সেন্টেন্স যখনই পাওয়া যায়, তাহলে এই পুরো ব্যাপারটা রব্বানা থেকে রসাদান অবধি, এই পুরো ব্যাপারটা রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদান, এই ব্যাপারটা একটা সেন্টেন্স, একটা বাক্য। তাহলে বাক্যর প্রথম শব্দটা কি থাকা উচিত? রব্বুনা, রব্বু থাকা উচিত রফা স্টেটাসে, ডিফল্ট স্টেটাসে। কিন্তু এখানে নসব স্টেটাসে যে রব্বা আছে, কেন? কেন আছে? আগে কি বলেছি যে প্রথম শব্দটা নমিনাল সেন্টেন্সে হওয়া উচিত রফা স্টেটাসে, রব্বু থাকা উচিত, কিন্তু যদি না থাকে তাহলে দুটোর মধ্যে একটা কারণে হওয়ার কথা। তার মধ্যে একটা প্রিভিয়াস সেন্টেন্সে কন্টিনিউয়েশন বা এমফাসিসের জন্য। এখানে প্রিভিয়াস সেন্টেন্সে কোনো কন্টিনিউয়েশন নেই, কারণ এটা কোটেশন সেন্টেন্স। এখানে এমফাসিস বা জোরের জন্য। তাহলে আল্লাহর সঙ্গে যে আমাদের রিলেশন, সেটা হাইলাইট করতে গিয়ে বলা হচ্ছে রব্বানা। তাহলে আমাদের রব না বলে হে আমাদের রব বা হে আমাদের প্রভু। এই হে শব্দটা কোথা থেকে আসলো? নাসাবের কারণে আসলো, হে আমাদের প্রভু। এই ভাবটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে একটা উচ্চারণের হেরফেরে বোঝানো সম্ভব, কিন্তু বাংলাতে বা ইংলিশে একটা পৃথক শব্দ প্রয়োজন পড়ে যায়। তাহলে অ্যারাবিকের এই যে মেকানিজমটা রয়েছে, এটা একটা বিউটিফুল মেকানিজম, খুব সুন্দর একটা পদ্ধতি, ল্যাঙ্গুয়েজের মধ্যে ইনবিল্ট, ল্যাঙ্গুয়েজের মধ্যে অন্তর্ভুক্ত একটা পদ্ধতি রয়েছে, যেটার মাধ্যমে সেটা দিয়ে কম শব্দ দ্বারা বেশি ভাব প্রকাশ করা সম্ভব। তো যাই হোক, এটা বোঝালাম হে আমাদের প্রভু রব্বানা। একটা 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 মানে এলিমেন্ট অফ আর্নেস্টনেস আছে, একটা কি বলবো, একটা সফটনেস আছে, একটা দোয়ার যে ব্যাপারটা, হ্যাঁ, মানে মাস্টার স্লেভ রিলেশনশিপ যেটা, সেই ভাবটা এর মধ্যে আছে। রব্বানা, এটা ফোকাস, এমফাসিস, জোর। জোর মানে সবসময় চেঁচামেচি হয় না, জোর মানে সেই ভাবটা ফুটিয়ে তোলার একটা পদ্ধতি বা দিক। হে আমাদের প্রভু। এরপরে মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে, ঠিক আছে, কিন্তু বিশেষভাবে আপনার পক্ষ থেকে। কারণ যদি মিনকা হতো তাহলেও আপনার পক্ষ থেকে হতো, তাহলে লাদুনটা মানে হচ্ছে স্পেশালি, তাহলে বিশেষভাবে আপনার পক্ষ থেকে। বোঝাতে পারলাম কি? রহমাতান। আচ্ছা, আতিনাটা আমরা বাদ পড়ে গেছি। আচ্ছা ঠিক আছে, করে ফেলছি আমরা। রব্বানা আতিনা, তাহলে দান করুন। আতিনা আমাদেরকে দান করুন, না আছে যেহেতু আমাদেরকে, প্লুরালে আছে। রব্বানা আতিনা আমাদেরকে দান করুন। কি দান করুন? বিশেষভাবে আপনার পক্ষ থেকে রহমত। রহমা আরবি শব্দ, বাংলায় আমরা রহমত বলি, ওই জন্যই বলছি। রহমা বললে একটু অদ্ভুত শোনাবে, কারণ বাংলাতে আমরা রহমত শুনে শুনে অভ্যস্ত, বা আরবি শব্দের উচ্চারণ রহমা, ঠিক আছে, ওটা নাসব। ওটা আতিনা যেটা ভার্ব, নমিনাল সেন্টেন্সের প্রেডিকেটে একটা ভার্ব রয়েছে, সেই ভার্বের আবার একটা ডিটেল রয়েছে, অবজেক্ট রয়েছে। জটিল ব্যাপার, কিন্তু খুব একটা জটিলও নয়। তো পুরো ব্যাপারটা, গ্রামাটিক্যাল ব্যাপারটা না বুঝলেও চলবে, কারণ গ্রামাটিক্যাল সিরিজ আমরা শুরু করতে চলেছি, কারণ অনেক অনুরোধ আসছে যে এইটাও যে শুরু করতে বলেছিলেন, তাহলে মানে এটা শুরু করবেন বলেছিলেন, তাহলে এটাও শুরু করুন, আমাদের সুবিধা হবে। তাহলে ভালো কথা, সেটাও শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে রহমত দান করুন, দান করুনটা কোথেকে আসে? আতিনা থেকে আসে। তাহলে আসলে আরবি ল্যাঙ্গুয়েজে যে ফ্লোটা, সেটা ভিন্ন হয়, ইংলিশের ফ্লোটা ভিন্ন হয়, বাংলার ফ্লোটা ভিন্ন হয়। ফ্লোটা মেনটেন করতে হবে সেই ল্যাঙ্গুয়েজের ভিত্তিতে। শব্দর পর শব্দ বসিয়ে বাক্যর অনুবাদ হয় না, এটা আমাদের সকলের জানা আছে। হে আমাদের প্রভু, বিশেষভাবে আপনার পক্ষ থেকে আমাদের উপর রহমত দান করুন। মিন লাদুনকা, আপনার পক্ষ থেকে আমাদের উপর। আতি না, না যেটা আছে, আমাদের উপর রহমত দান করুন। ওয়া, ওয়াও ফাতা ওয়া, এবং হাইয়ি, এটা হচ্ছে বলা চলে প্রস্তুত করে দিন, প্রস্তুত করে দিন, হাইয়ি, ঠিক আছে, হাইয়ি। লানা, লানাটা মানে হচ্ছে আমাদের জন্য, এখানে আছে না আমাদের জন্য। মিন আমরিনা, আমাদের ব্যাপারে, এখানে একটা জোর আছে, আমাদের ব্যাপারে। মিন আমরিনা, আমরিনা থাকলেই আমাদের ব্যাপারে হতো, তাহলে মিন আমরিনা, আমাদের ব্যাপারে, আমাদের জন্য।
আর ওই হেরফেরটা করেছি সম্ভবত, সম্ভবত না, মানে এটা বেশি জোরালোভাবে বোঝাতে গেলে বা বাংলা ভাষায় মানে এটা শুনতে যদি ঠিক মনে হতে হয়, এবং আমাদের জন্য আমাদের ব্যাপার না করে আমাদের ব্যাপারে আমাদের জন্য কি করবেন, রসাদান, সঠিকভাবে পরিচালিত পথ, সঠিকভাবে পরিচালিত পথ প্রস্তুত করে দিন। হাই, প্রস্তুত করে দিন। তাহলে সঠিকভাবে আপনি প্রস্তুত করে দিন, আপনি বলার দরকার লাগে না। অনেক সময় ইউ বা হাই ফেসিলিটেট ফর আস, মানে কমান্ড ভার্ব, এখানে কমান্ড ভার্ব আমার তো বলা যাবে না, মানে আল্লাহকে তো আমরা কমান্ড করছি না, এখানে রিকোয়েস্ট করছি। এটা মানে স্ট্যান্ডার্ড ইউসেজ ইংলিশেও আছে, বাংলাতেও রয়েছে, আরবিতেও একই রকম ব্যাপারটা রয়েছে। তাহলে আমাদের ব্যাপারে আমাদের জন্য সঠিকভাবে পরিচালিত পথ প্রস্তুত করে দিন। আমার মনে হয় লাস্ট 2-3টে আয়াত থেকে আমরা যে বাংলাটা প্রথমে পড়ে নিচ্ছিলাম ওটা সুবিধা হচ্ছিল হয়তো আপনাদের, এটা তো ভুলে গেছি আসলে, যেহেতু ওই 9 নম্বর আয়াতে একটা ব্যাপার মিস করে ফেলেছিলাম, সে কারণেও এটা ভুলে গেছি। যাই হোক, এখন পড়ে নেবো, দরকার হলে 2বার পড়ে নেবো, 3বার পড়ে নেবো, অসুবিধা নেই। যখন যুবকরা আশ্রয় নেওয়ার ইচ্ছা করলো এবং গুহার দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল। এই পুরো ব্যাপারটা কেন প্রয়োজন পড়ছে, কারণ ইলা শব্দটা রয়েছে, একটা শব্দ দ্বারা এত কিছু বোঝাচ্ছে যেটা বাংলায় কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু আরবিতে কিন্তু ওটা বোঝা যাচ্ছে। যেটা বোঝা যাচ্ছে সেটাই তো আমাকে বোঝাতে হবে। শব্দের ব্যবহার বেশি লাগুক, কিছু অসুবিধা নেই, কিন্তু আক্ষরিক অর্থে শব্দার্থর পর শব্দার্থ যদি আপনারা অ্যাড করতে থাকেন তাহলে মিনিংটা কিন্তু তছনছ হয়ে যাবে, ভালোভাবে ফুটে উঠবে না, ভুলভাবে ফুটে উঠবে, কোনো সেন্টেন্সে হবে না, মিনিংলেস একটা ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, যখন যুবকরা আশ্রয় নেওয়ার ইচ্ছা করলো এবং গুহার দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল, তখন তাদের পক্ষ থেকে তাদের মধ্যে একজন বলে উঠল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে, সেই একজন ব্যক্তিকে ইন্সপায়ার করলেন বলা চলে, রেভেলেশন তো বলা চলে না, কিন্তু ইন্সপায়ার করলেন, হে আমাদের প্রভু। তখন সে দোয়াটা করলেন, হে আমাদের প্রভু, মানে এক্সক্লেমেশন মার্কটাও এই জোরের জন্য, হেটাও জোরের জন্য, মানে এমফাসিসের জন্য। রব্বানা, তাই না, রব্বা আছে, রব্বু নেই। রব্বু থাকলে নর্মাল সেন্টেন্স, সে কারণে যত দোয়া আছে সব রব্বানা দিয়ে শুরু। কখনো ভেবে দেখেছেন কি, বা কখনো আপনাদেরকে কেউ বলেছে কি, তুলে ধরেছে ব্যাপারটা, কারণটা এটাই। নাহলে সবগুলো নর্মাল সেন্টেন্স হলে রব্বুনা দিয়ে হতো, কিন্তু এখানে দোয়া একটা এমফাসিস রয়েছে, জোর রয়েছে, স্পেশাল। হে আমাদের প্রভু, বিশেষভাবে আপনার পক্ষ থেকে আমাদের উপর রহমত দান করুন এবং আমাদের ব্যাপারে আমাদের জন্য সঠিকভাবে পরিচালিত পথ প্রস্তুত করে দিন। আরেকবার পড়ব, যখন যুবকরা আশ্রয় নেওয়ার জন্য ইচ্ছে করলো এবং গুহার দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল, তখন তাদের পক্ষ থেকে তাদের মধ্যে একজন বলে উঠল, হে আমাদের প্রভু, বিশেষভাবে আপনার পক্ষ থেকে আমাদের উপর রহমত দান করুন এবং আমাদের ব্যাপারে আমাদের জন্য সঠিকভাবে পরিচালিত পথ প্রস্তুত করে দিন। কত সুন্দর দোয়া, এবং এই যুগের জন্য প্রযোজ্য। আসলে এই যুগের জন্যই তো প্রযোজ্য বলেই এই দোয়াটা, এই ঘটনাটা, স্টোরিটা, হিস্ট্রিটা এই সূরার মধ্যে রাখা হয়েছে, কারণ সূরা কাহাফ মূলত আখিরুজ্জামানের জন্য, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। তাহলে এই দোয়াটার মিনিংটা ভেবে দেখুন কত সুন্দর একটা দোয়া। আচ্ছা, এইবার কালকে কিছু আলোচনা আমরা করেছিলাম। কি আলোচনা করেছিলাম? পুরো সূরাটা পড়ো, 10টা আয়াত পড়ো, প্রথম 10 বা শেষ 10, আলাদা আলাদা হাদিস, প্রথম 3, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এইবার আমি আপনাদেরকে বোঝাবো যে এই 10 নম্বর আয়াত অবধি কেন বলা হয়েছে, কেন বলা হলো এই 10 নম্বর আয়াত অবধি। যদিও এখানে আপাত দৃষ্টিতে দেখতে গেলে একটা স্টোরি, একটা হিস্ট্রিকে দুভাগে ভাগ করে দেওয়া হলো, যার মধ্যে শুধু 2টো আয়াত প্রথম ভাগে আসে, আর বাকি পুরো মানে স্টোরির অংশটা, এই হিস্ট্রির অংশটা বাকিতে আসে। কালকে আমি বলেছিলাম দেখে নেবো, আমি দেখতে ভুলে গেছি, সম্ভবত 9 থেকে 26 নম্বর আয়াত, আবার দেখতে ভুলে গেলাম। আচ্ছা, পরের দিন মানে কালকে দেখে রাখবো, সম্ভবত ওটাই 9 থেকে 26। তো যাই হোক, এই ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। তাহলে আমরা কি পড়লাম এখন অব্দি? মূল আরবি, মানে আরবি আয়াত, বাংলা অনুবাদ। মেসেজটা কি? মেসেজের দিকে এবার আসছি। মেসেজটা হচ্ছে, আর স্ট্র্যাটেজিও এর সঙ্গে মানে জড়িত আছে, কিন্তু ফার্স্ট মেসেজটা বুঝে নিই। মেসেজটা হচ্ছে যে এই যে আখিরুজ্জামানে এই দোয়াটা কত প্রযোজ্য। শুধু দোয়াটা একবার পড়ি, হে আমাদের প্রভু, বিশেষভাবে আপনার পক্ষ থেকে আমাদের উপর রহমত দান করুন এবং আমাদের ব্যাপারে আমাদের জন্য সঠিকভাবে পরিচালিত পথ প্রস্তুত করে দিন। এর থেকে ভালো, এর থেকে উত্তম দোয়া কি হতে পারে আখিরুজ্জামানের জন্য এবং যে কোনো
পরিপ্রেক্ষিতে প্রেক্ষাপটে এটা প্রযোজ্য, কিন্তু আখিরুজ্জামানে আরো বিশেষভাবে প্রযোজ্য। তো খুব সুন্দর একটা দোয়া, এটা আমাদের আরবিতে মুখস্থ করে রাখা উচিত এবং প্রত্যেক জুম্মাতে পড়া উচিত। আমি প্রেফার করি জুম্মা সলার পরে পরে এটা পড়ার। ঠিক আছে, রব্বানা আতিনা মিন লাদুনকা রহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদান, রব্বানা আতিনা মিন লাদুনকা রহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদান, এটা মুখস্থ করে নেবেন, খুব একটা কঠিন কিছু নয়, আর পড়বেন। আচ্ছা, আমি তো বাংলা বা অনুবাদ বলি সবসময়, তো দোয়াটা আরবিতে কেন পড়বেন? কারণ এই দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরবিতে শিখিয়েছেন। মিনিংটা আপনারা বুঝে নিয়েছেন, বুঝে নেবেন আরো ভালোভাবে বারবার শুনে এই লেকচারটা। কিন্তু এই অনুবাদ তো আমাদের প্রচেষ্টা, এর থেকে ভালো অনুবাদ হতে পারে, যদিও আমার দেখা নেই। মানে যতগুলো মার্কেটে এক্সিস্টিং ট্রান্সলেশন রয়েছে তাদের মধ্যে থেকে দেখতে গেলে এটা অনেক উন্নত মানের, সেগুলো এর ধারে কাছেও আসে না। কিন্তু তা সত্ত্বেও এটা তো আল্লাহর কালাম নয়, এতে তো ঘাটতি রয়েছে। আল্লাহ যদি বাংলায় দোয়াটা পাঠান বা পাঠাতেন, তাহলে যেভাবে পাঠাতেন সেটা কিন্তু পারফেক্ট হতো। এটা পারফেক্ট নয়, এটা একটা প্রচেষ্টা, ভালোভাবে ফুটিয়ে তোলার প্রচেষ্টা। তো চেষ্টা করেছি আমরা এবং যথেষ্ট ভালোভাবে বুঝে যাচ্ছে, কিন্তু এটা তো পারফেক্ট নয়। আর দ্বিতীয়ত দেখুন কত বড় হয়ে যাচ্ছে, আর আরবিতে কত ছোট্ট ভাবে এটা এসে গেছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু আমাদেরকে দিলে সেটা আমাদের গ্রহণ করা দরকার। তো আরবিতে তো পড়বো, কিন্তু যখন প্রত্যেকটা শব্দের মানে আমাদের জানা থাকছে, তাহলে যখন পড়বো তখন পুরো স্মরণে ওটা থাকছে, বুঝতে পারছি। আচ্ছা, রব্বানা পড়লাম মানে এটা, আচ্ছা মিন লাদুনকা, ঠিক ঠিক ঠিক, রহমাতান ওয়াহাইয়ি লানা মিন আমরিনা রশাদান, বাহ, নিজে আরবিক থেকে বুঝতে পারছি, কারণ বাংলাটা আমাদের বারবার পড়ে পড়ে বা ইংলিশটা শুনে শুনে সড়গড় হয়ে গেছে আমাদের, এই ব্যাপারটা ছিল। তো আবার ফিরে আসি একটা মেসেজের দিকে, আরেকটা ইম্পর্টেন্ট মেসেজের দিকে। একটা তো মেসেজ এই গেল দোয়াটা, যে পুরো সূরা 10 আয়াত, 10 আয়াতের মধ্যে দুটো আবার পৃথক হাদিস, প্রথম 10 শেষ 10, আরেকটা হচ্ছে প্রথম 3। তাহলে প্রথম 3 নিয়ে আলোচনা করেছি, প্রথম মানে 10 নিয়ে আলোচনা করবো, প্রথম 10 আর শেষ 10। শেষ 10 যখন শেষ 10 আমরা পড়বো তখন আলোচনা করবো বিশেষভাবে। আর পুরো সূরা তো আমি বলছি বারবার, ওটা তো রুল, ওটা তো নিয়ম। প্রথম 10 কেন, এই স্টোরিটাকে ভাঙা হলো কেন? কারণ এই 10 নম্বর আয়াতেই কিন্তু এই দোয়াটা রয়েছে। তাহলে কালকে ফ্ল্যাশব্যাকের কথা বলছিলাম, অনেক মুভি, অনেক সিনেমা, অনেক ফিল্ম খুব দেখতে শুনতে, আমি ফিল্ম দেখতে বলছি না, আমি দেখি না, আমার সময় নেই অত, কিন্তু যদি আমরা দেখি সেই ফিল্মগুলো খুব বেশি লোকে আকর্ষণ করে যে স্টোরির মধ্যে একটা ফ্ল্যাশব্যাক কাজ করে। ঘটনা বলতে 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 এটা কি করে হলো সেটা বুঝতে গিয়ে ফ্ল্যাশব্যাক পুরোটা দেখানো হয়, তখন আমাদের বোঝা হয়। এই ফ্ল্যাশব্যাক, আমি কালকে ফ্ল্যাশব্যাকের কথা বলছিলাম, যখন আমরা এই দোয়া অবধি পৌঁছে যাব, আর যদি আমাদের প্রত্যেক সপ্তাহে এটা একটা অভ্যাসে পরিণত হয়, একটা হ্যাবিটে পরিণত হয়, তাহলে এই দোয়াটা পড়লে বাকিটা কি স্মরণে এসে যাবে না? এই দোয়াটা পড়ছি, এই দোয়াটাই তো দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়। হ্যাঁ, না বুঝে নয়, বুঝে শুনে। আরবিটা যদি পড়ছি, শুধু আরবিটাই পড়ার কথা, পুরো পুরো মানে কনসিয়াসলি পড়ছি ব্যাপারটা। তাহলে এই 10 নম্বর আয়াতে দোয়াটা থাকার কারণে এইখানে ভাগটা করা হয়েছে, যে প্রথম 10 আয়াত, নাহলে প্রথম 8 আয়াত বলা যেত। প্রথম 8 আয়াত যথেষ্ট গুরুত্বপূর্ণ নিজের দিকে, তার মধ্যেই প্রথম 3 আয়াত রয়েছে। প্রথম 3 আয়াত যে কতটা গুরুত্বপূর্ণ আপনারা অলরেডি দেখেছেন, শুনেছেন, পড়েছেন, বুঝেছেন। তাহলে এই 10 আয়াতের ব্যাপারটা এরকম ছিল। আরেকটা দিক রয়েছে, কারণ আমি যখন কোনো জিনিস আলোচনা করি, চেষ্টা করি একটা জটিলতা ঢোকাতে। লোকের জটিলতা ঢোকাতে চায় না, কারণ সেই সমস্যার সমাধান তাদের কাছে থাকে না, প্রায়শই থাকে না। আমি জটিলতা ঢোকাতে চাই এই কারণে যে এই প্রশ্নটাও যদি পরবর্তীকালে কেউ করে, তাহলে কনফিউশন হওয়ার, মানে ভেবাচাকা খাওয়ার কোনো জায়গা বাকি রাখলাম না, আমি সেটা আগে থেকে উত্তর দিয়ে দিচ্ছি। যদি এটা প্রশ্নটা নাই আসে, তাহলে একটা অ্যাডিশনাল জিনিস জানা থাকলো, ক্ষতি তো হলো না, একটা বেশি ইনফরমেশন জানা থাকলো, তো কম তো জানা হলো না। কেউ বলতে পারে, আচ্ছা, অনেকে বিসমিল্লাহির রহমানির রহিম, প্রত্যেকটা সূরার আগে যে বিসমিল্লাহির রহমানির রহিম মানে লেখা আছে, মানে আছে, যেটা পড়ি আমরা, বিসমিল্লাহির রহমানির রহিম যেটা পড়া হয় সেটা প্রথম আয়াত, অনেকে এটা দাবি করে। আমরা দাবি খণ্ডন করব না, আমরা তাকে বোঝাতে যাব না যে না এটা নয়, বরং এটা বোঝাতে যাব না। আচ্ছা, তাই হোক, যদি তাও হয় তাহলে 9 নম্বর আয়াত যেটা আমাদের, সেটা 10 নম্বর আয়াত হয়ে যাবে। সেটাতেও স্টোরিটা কিন্তু, এই আসহাবুল কাহফের স্টোরিটা কিন্তু আমাদের সামনে প্রথম আয়াতটা, দোয়াটা পেলাম না অবশ্যই, কিন্তু প্রথম আয়াতটা যেখানে প্রশ্নসূচক একটা মানে প্রশ্ন থ্রো করা হলো, আম হাসিবতা আন্না আসহাবুল কাহফি ওয়া রকিমি কানু মিন আয়াতিনা আজাবা।
এইগুলো আয়াতগুলো মুখস্থ করে ফেলুন, ঠিক আছে? শুধু গড় গড় করে বোকার মুখস্থর কথা বলছি না, আমরা বলছি বুঝে শুনে, কারণ এত বিস্তারিত ভেঙে ভেঙে বলছি, একটু চেষ্টা করলে বোঝা সম্ভব, তাই তো? বোঝা সম্ভব। তো প্রত্যেকটা শব্দ যখন বলছি মাথার মধ্যে খেলছে, কাজ করছে, এর অর্থটা কি? আম হাসিবতা আন্না আসহাবাল কাফি ওয়া রকিমি কানু মিন আয়াতিনা আজাবা। এর মধ্যে একটা প্রশ্ন আছে, এর মধ্যে একটা এক্সক্লেমেশনের ব্যাপার আছে, এটা আপনারা শুনে বুঝতে পারছেন, মানেটা না বুঝলেও বুঝতে পারছেন যে এর ভাবটা কি, তাই না? আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়া রকিমি কানু মিন আয়াতিনা আজাবা, এই ভাবটা বোঝা যাচ্ছে। তো যখন ওই সুর করে পড়লে হয় না, আমি কিরাতকে খণ্ডন করছি না, কিরাত তো নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু আজকের দিনে কতজন সঠিকভাবে কিরাত করতে পারে? কিরাত মানে গান নয়, কিন্তু গান বানিয়ে ফেলেছে একটা। হ্যাঁ, যখন মানে ভালো কথা বলা হচ্ছে, জান্নাতের কথা মধুর সুরে খুব সুন্দর কণ্ঠে বলছে, গান গাইছে, যখন জাহান্নামে আজাবের কথা, শাস্তির কথা, তখন সে সুর দিয়ে বাহ কি মধুর বর্ণনাই না চলছে, তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হলো, সেটা মধুর সুরে। কিরাতের একটা রুল আছে, একটা এসেন্স আছে, একটা ফিল আছে, মোর দ্যান থিঙ্কিং, ইট হ্যাজ আ ফিল। চিন্তা ভাবনা থেকে বেশি এর মধ্যে হৃদয়কে আকৃষ্ট করা একটা এর মধ্যে ব্যাপার রয়েছে, সেইগুলো না বুঝলে, কিরাত যদি ভালোভাবে রুল না জানি তাহলে কি করে করবো, তাজবিদের রুল না জানলে কি করে করব? তো কিরাত নিজের জায়গায় গুরুত্বপূর্ণ, কিন্তু মূলত কোরআন মাজিদ হিদায়াতের গ্রন্থ। তাহলে কালকে আলোচনাতে এই জিনিসটা তুলে ধরেছিলাম, আজকে আবারও কিন্তু তুলে ধরলাম, তাহলে এই 9 নম্বর আয়াতে শেষ হতো 10 নম্বর আয়াতটা, এখনকার যে আমাদের 9 সেটা হয়ে যেত 10। তাতেও কিন্তু এই স্টোরি আসহাবুল কাহফি শব্দটা, ঠিক আছে, যেখান থেকে সূরাতুল কাহফির নামটা এসছে, এইটা এসে যেত, ওইটা প্রশ্নটা মাথায় আসলেই তো পুরো স্টোরিটা, পুরো হিস্ট্রিটা, ইনফ্যাক্ট পুরো স্টোরিটাই মনে চলে আসার কথা, পুরো সূরাটাই মনে চলে আসার কথা। যদি হ্যাবিট থাকে, যদি হ্যাবিট না থাকে কি করে মনে আসবে? তাহলে এই ব্যাপারটা লক্ষণীয় ছিল 10 আয়াত। তাহলে 10 আয়াত নিজের জায়গায় গুরুত্বপূর্ণ, শেষ 10 আয়াত কেন গুরুত্বপূর্ণ তখন বুঝবো যখন আমরা ওই অবধি পৌঁছবো। প্রথম 3 আয়াত কেন গুরুত্বপূর্ণ সেটা নিজের জায়গায়, আর পুরো সূরাটা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেটা কি হলো? সেটা ফালতু। হ্যাঁ, ফালতু কথা বলে গেলেন। আর উনি যে কথা বলেন নিজে থেকে তো বলেন না, জিবরাইল আলাইহিস সালাম ওনাকে পৌঁছালো, তো জিবরাইল আলাইহিস সালাম ফালতু কথা ওনাকে পৌঁছে দিলেন। আর সেটা তো জিবরাইল আলাইহিস সালাম নিজের ইচ্ছে আনেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালতু কথা একটা পাঠিয়ে দিলেন। কোনো মানে যখন বলছেন কথাগুলো একটু চিন্তা ভাবনা করে বলুন। একটা কমেন্ট করার জন্য কমেন্ট, একটা প্রশ্ন করার জন্য প্রশ্ন, এটা কি আমাদের মানসিকতা হওয়া উচিত? এই ধরনের মানসিকতা কারা পোষণ করতে জানেন সে সময়? মূলত যারা ইসলামের শত্রু ছিল, সহজ সরল কথা সহজ সরলভাবে বলতে হয় না, তারাই করতো। আর শুধু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এরকম ধরনের প্রশ্ন আসতো, নাজগুবি ফালতু প্রশ্ন। ঈসা আলাইহিস সালাম উনার সময়ও এই ফালতু প্রশ্নগুলো এসেছে, তো বিরক্ত হয়ে গিয়ে উনি অনেক কিছু বলেছেন, কথা ঠিকই বলেছেন, কিন্তু যেভাবে বলেছেন সেটাও একটা মিরাকল ব্যাপার। ঈসা আলাইহিস সালামের যদি জীবনী পড়ি, সিরাত, আমার সিরাত নিয়ে কথা বলেছি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত একটা আমি লেকচার দিয়েছি, এটা ওখানে ঈসা আলাইহিস সালামের সিরাত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। খুব ইন্টারেস্টিং, খুব মজার ব্যাপার, খুব ভালো, খুব প্রোফাউন্ড, খুব গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। এই যে ইনফ্যাক্ট প্রত্যেকটা নবী রসুলের সিরাত নিয়ে যদি আমরা আলোচনা করি, অনেক কিছু শেখার আছে তার মধ্যে। যাই হোক, আশা করি ওই যে প্রশ্নটা ছিল 10 আয়াত, তাহলে এটা কি হবে, এই ঘাবড়ে যাওয়ার কিছু নেই তো, পুরোটা পড়ো না রে বাবা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পুরোটা পড়ো, পুরোটা পড়ে তো 10টা আয়াত কভার হয়ে গেল। চান্স নাও কেন? যদি ভাবছো 10 আয়াতটা, তো চান্স নেওয়ার কি আছে? পুরোটা পড়ো, পুরোটা পড়লে তো প্রথম 10 আয়াত হলো, শেষ 10 আয়াত হলো, প্রথম 3 আয়াত হলো, প্রথম কিছু আয়াত হলো, সবই হলো, পুরোটাও হলো, সবকটা উপদেশ মানা হলো, সবকটা আদেশে যদি ভাবেন তাহলে সবকটা আদেশও মানা হলো। চান্স নেওয়া কেন? কি বলতে না, ওটা বলেছেন বলে ওটা করলেই যথেষ্ট, তাহলে বাকিটা কি সেটাই তো বোঝানোর চেষ্টা করছি। বাকিটা কোথায় যাবে? পুরো পড়ার ব্যাপারটা, আর হিদায়াতটাই বা পাবো কোথা থেকে? তাহলে যে কমেন্ট করেছেন শুধু তার দিকে লক্ষ্য উদ্দেশ্য করে না, কারণ এটা একটা কমন আমাদের একটা মানে প্রশ্ন আমাদের মাথায় থাকে, সে কারণে আমি এটা সেপারেট একটা লেকচার করব বলে আমি এখনো চিন্তা ভাবনা করে রেখেছি। এই সিরিজটা চলছে, তো এই সিরিজটা একটা প্রচন্ড মানে এটা সহজ কাজ নয়। মানে আরবি জানা একটা অন্য ব্যাপার, আরবিতে ডাইরেক্টলি বোঝা অন্য ব্যাপার, কিন্তু সেটা উপস্থাপন করার ব্যাপারটা, কারণ যেহেতু ল্যাঙ্গুয়েজটা এবার আল্লাহ থাকছে না বাংলাটা, সেটা একটা প্রচেষ্টা, সেখানে ভুল হওয়া সম্ভব, আমরা চেষ্টা করছি যাতে ভুল না হয়, চারিদিকে লক্ষ্য রাখছি, খেয়াল রাখছি, কিন্তু ভুল হওয়া সম্ভব, ভুল নেই, কিন্তু আচ্ছা ভুল নাই বা থাকলো, ঠিক থাকলো, পারফেক্ট অত উন্নত মানের তো হতে পারে না। যত উন্নত মানের উপস্থাপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন আমাদের সামনে, সেটা তো ধারে কাছে হতে পারে না।
তো আরবি থেকে যেটা বুঝতে পারছি, উপলব্ধি করতে পারছি, সেটা তো বাংলা থেকে হবে না, হবার নয়। আরবিটা আমরা শিখবো। আপনারা মানে আমরা সিরিজটা শুরু করতে পারলে ওটাও দেখবেন ইনশাআল্লাহ। ওদের ডাইরেক্ট আরবিক শিখবো, ল্যাঙ্গুয়েজ আমরা শিখি, ইংলিশ শিখি, বাংলা শিখি, হিন্দি শিখি, উর্দু শিখি, সব শিখছি। দরকার হলে স্প্যানিশ শিখছি, সবই শিখে বলছি। আরবিকটা শিখবো না কেন? আরবি শিখতে কি অসুবিধা হলো? অন্য ভাষার মতো আরেকটা ভাষা, কোনো জটিল ভাষা নয়, বরং সহজ ভাষা, অন্য ভাষার তুলনায় সহজ ভাষা, মরফোলজির কারণে, সার্ফের কারণে। পরে আসবো ব্যাপারগুলো, সেই সিরিজে আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকে অবধি থাক। তাহলে আমরা মেসেজে নয়ের জটিলতা, বিসমিল্লাহির রহমানির রহিম আমরা প্রথম ধরো না বাবা, ধরো। ফিতনা করতে চাও করো, তাহলেও কোথাও বাদ পড়বে না, সেই জন্য 10। যদি প্রথম 9 আসতে অর্থাৎ ওইটা যদি কেউ ফিতনা করতো, তাহলে কিন্তু ব্যাপারটা একটু গন্ডগোল হয়ে যেত। তাহলে কত রকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে চিন্তা ভাবনা করে রেখেছেন যে যত ফিতনাবাজ ফিতনা করুক ভবিষ্যতে, সবার জবাব আছে, চিন্তা ভাবনা করলেই পাওয়া যায়। তো যাই হোক, এটা আমরা মেসেজ। স্ট্র্যাটেজি কি? স্ট্র্যাটেজি আবার কি হবে? দোয়া যদি আছে, পড়ো না রে বাবা দোয়া, বোঝো দোয়াটা। বলছি না বাংলায় পড়তে হবে, আরবিতে পড়ো, কিন্তু আরবিতে এমন ভাবে বুঝে নাও প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা কনস্ট্রাক্ট, প্রত্যেকটা ফ্রেজ, মানে বাক্যাংশ, পুরো বাক্যটাও, বাক্যাংশ, শব্দ, সবকিছু ভালোভাবে বুঝে নাও, রিলেশন, কনস্ট্রাক্ট সব বুঝে নাও। তো প্রত্যেকবার যখন পড়বে পুরো জিনিসটা উপলব্ধি করতে পারবে। তাহলে এই ব্যাপারটা আমাদের স্ট্র্যাটেজি, মানে দোয়াটা পড়া একটা স্ট্র্যাটেজি। এই আয়াত থেকে প্রত্যেকটা আয়াতের স্ট্র্যাটেজি আছে, মানে সব আয়াতে নেই, কিন্তু আমি চেষ্টা করছি স্ট্র্যাটেজি এটা তুলে ধরার, কম বেশি যেখানে যেখানে আছে সেখানে আমি একটু বিশেষভাবে তুলে দিই। এখানে তো বিশেষভাবে, একদম বিশেষভাবে রয়েছে স্ট্র্যাটেজি এই দোয়াটা 10 নম্বর আয়াত, আর ওই হাদিসটা প্রথম 10 আয়াত, যে হাদিস অনেকগুলো আছে, সেইটা বিশেষভাবে থাকার কারণ হচ্ছে যে এই দোয়াটা যেন মিস না হয়। দোয়াটা পড়লে পুরোটা ফ্ল্যাশব্যাকে চলে আসবে, যাদের অভ্যাস আছে, যাদের হ্যাবিট আছে। অবধি থাক। আমরা যা কিছু আলোচনা করতে চাইছিলাম আমরা করলাম আলহামদুলিল্লাহ। তাহলে আরেকবার এই আয়াতটা আমরা আরবিতে প্রথমে তাজবিদ রুলে পড়েছি, এখন কি রুলে পড়বো? গ্রামাটিক্যাল রুলে পড়বো। ঠিক আছে, আপনাদের স্মরণে আছে, আমার শুনে ভালো লাগলো, আশা করছি বেশিরভাগ আপনারা সঠিক উত্তরটা দিয়েছেন। আরবিটা পড়বো গ্রামাটিক্যাল রুলে, তারপর বাংলাটা আরেকবার পড়ে নেবো। খুব মনোযোগ দিয়ে শুনবেন এবার বাংলাটা, যে ভাবটা আমি তুলে ধরবো, সেই ভাবটাও, শুধু শব্দগুলো না, ভাবটাও চেষ্টা করব। মানে মানুষ তো দেখা যায়, চেষ্টা করব সেই একই রকম ভাবে ভাবটা তুলে ধরার। ইদ আওয়াল ফিতিয়াতু, সরি, গ্রামাটিক্যাল রুলে পড়তে হবে। ইদ আওয়া আল ফিতিয়াতু ইলা আল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রহমাতান ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদান। যখন যুবকরা আশ্রয় নেওয়ার জন্য ইচ্ছা করল এবং গুহার দিকে যাওয়ার সিদ্ধান্ত নিল, তখন তাদের পক্ষ থেকে তাদের মধ্যে একজন বলে উঠল, হে আমাদের প্রভু, বিশেষভাবে আপনার পক্ষ থেকে আমাদের উপর রহমত দান করুন এবং আমাদের ব্যাপারে আমাদের জন্য সঠিকভাবে পরিচালিত পথ প্রস্তুত করে দিন।